আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশান ডি, 1815 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন? উত্তর হবে অপশান এ, মেটারনিক। প্রশ্ন 3, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডি ও ভেনেসিয়া লাভ করে? উত্তর হবে অপশান সি, অস্ট্রিয়া। প্রশ্ন 4, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অস্ট্রিয়ার সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশান ডি, হ্যাবসবার্গ। প্রশ্ন 5, ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির সিংহাসন পায়? উত্তর হবে অপশান এ, পোপ। প্রশ্ন 6, কার্লসবার্গ ডিগ্রি কে ঘোষণা করেন? উত্তর হবে অপশান এ, মেটারনিক। প্রশ্ন 7, কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়? উত্তর হবে অপশান ডি, 1830। প্রশ্ন 8, কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়? উত্তর হবে অপশান সি, 1848। প্রশ্ন 9, গ্যারিবল্ডির বাহিনীর নাম ছিল? উত্তর হবে অপশান বি, লাল। প্রশ্ন 10, ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়? উত্তর হবে অপশান সি, রাশিয়া। প্রশ্ন 11, ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশান ডি, 1815। প্রশ্ন 12, ভিয়েনা সম্মেলনে প্রধান নীতি ছিল? উত্তর হবে অপশান এ, 3টি। প্রশ্ন 13, ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে? উত্তর হবে অপশান বি, অরেঞ্জ। প্রশ্ন 14, মেটারনিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী? উত্তর হবে অপশান ডি, অস্ট্রিয়ার। প্রশ্ন 15, ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 1, সত্য না মিথ্যা বলো। 1, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এটা সত্য। 2, লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে। এটা মিথ্যা। 3, ম্যাকসিনি ছিল ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা। এটা সত্য। 4, ক্যাভুট ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী। এটা মিথ্যা। 5, গ্যারিবল্ডি জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এটা মিথ্যা। 6, জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে। এটা সত্য। তারপর বি, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রথমে 1, বিসমার্ক, এটা হবে অপশান বি, রাশিয়া। 2, গ্যারিবল্ডি, এটা হবে অপশান এ, ইটালি। 3, লুই নেপোলিয়ন, এটা হবে অপশান ডি, ফ্রান্স। 4, মেটারনিক, এটা হবে অপশান সি, অস্ট্রিয়া। তারপর 2 1, 1815 খ্রিস্টাব্দে, এটা হবে অপশান ডি, ভিয়েনা সম্মেলন। 2, 1824 খ্রিস্টাব্দে, এটা হবে অপশান এ, দশম চার্লসের সিংহাসন লাভ। 3, 1830 খ্রিস্টাব্দে, এটা হবে অপশান সি, জুলাই বিপ্লব। 4, 1848 খ্রিস্টাব্দে, এটা হবে অপশান বি, ফেব্রুয়ারি বিপ্লব। তারপর সি, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের বাইরে বিপ্লব প্রসূত ভাবধারা ছড়িয়ে পড়ে। এটা হবে ব্যাখ্যা 1, নেপোলিয়ন বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করেন। 2, বিবৃতি, ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গঠিত হয়। এটা হবে ব্যাখ্যা 2, ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে সেদিকে রাষ্ট্রনায়কগণ দৃষ্টি রেখেছিলেন। 3, বিবৃতি, প্রজাতান্ত্রিকরা জুলাই রাজতন্ত্রের প্রতি ক্ষুব্ধ ছিল। উত্তর হবে ব্যাখ্যা 1, জুলাই রাজতন্ত্র ভোটাধিকার সংকুচিত করেছিল। তারপর ডি, প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। প্রথমে 1, ভিয়েনা 1815 খ্রিস্টাব্দে, যেখানে এক আন্তর্জাতিক সম্মেলন হয়। 52 নম্বর পাতায় এই যে ভিয়েনা, এখানে ভিয়েনা অবস্থিত। 2, বলকান রাজ্য বসনিয়া ও হার্জেগোভিনা, এটা হবে 65 নম্বর পাতায়। এই যেটা হচ্ছে বলকান অঞ্চলের মানচিত্র, এখানেই পেয়ে যাবো। দেখো প্রথমে উপরের দিকে আছে বসনিয়া আর নিচে দেখো হার্জেগোভিনা।
এই দুটো। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, নেপোলিয়নের পতনের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কোনটি? উত্তর হবে ভিয়েনা সম্মেলন। 2, ইউরোপের কোন 2 শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি? উত্তর হবে রোমের পোপ ও তুরস্কের সুলতান। 3, ভিয়েনা সম্মেলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিলেন? 51 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্ট মেটারনিখ ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ও সম্মেলনের মূল নিয়ন্ত্রক। এখান থেকে এতটা। প্রশ্ন 4, ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করে? 53 নম্বর পাতায় 4 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে। ইংল্যান্ড লাভ করে ইউরোপের বাইরের মাল্টা দ্বীপ, আয়োনীয় দ্বীপপুঞ্জ, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, ত্রিনিদাদ, মরিশাস, সিংহল ও প্রভৃতি সামরিক ও বাণিজ্য কেন্দ্র। 4 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে। এখান থেকে এতটা। প্রশ্ন 5, ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছ থেকে কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে আদায় করা হয়? উত্তর হবে 70 কোটি ফ্রাঙ্ক। প্রশ্ন 6, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? 54 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলির নাম লেখো। 52 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। আর যদি আমাদের প্রশ্ন করে 4 প্রধান বা বিগ 4 বলতে কি বোঝো, তারও উত্তর কিন্তু এটাই হবে। এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল? 52 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। আমি হেঁটে আসবো। প্রশ্ন 3, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে প্রাশিয়া কোন কোন স্থান লাভ করে? 53 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 4, মেটারনিখ ব্যবস্থা বলতে কি বোঝো? 54 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 5, মেটারনিখ তন্ত্রের প্রধান নীতিগুলি কি ছিল? 54 নম্বর পাতায় এই যে মেটারনিখের নীতি। এখান থেকে এতটা। 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। 1, 2, 3। এখান থেকে এতটা। প্রশ্ন 6, কে কবে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? উত্তর, মেটারনিখ 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। প্রশ্ন 7, জুলাই রাজতন্ত্র কি? 56 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 8, রিজর্সিমেন্টো কি? 59 নম্বর পাতায় এই যে রিজর্সিমেন্টো। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 9, কে কবে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জোসেফ ম্যাৎসিনি 1805 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন। প্রশ্ন 10, জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্ক কি নীতি গ্রহণ করেন? 63 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 11, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? উত্তর, রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার বিলোপ করেন এবং ভূমিদাস মুক্তির আইন দ্বারা ভূমিদাসদের মুক্ত করেন, তাই দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপ করেন, ভূমিদাস মুক্তির আইন দ্বারা ভূমিদাসদের মুক্ত করেন, তাই দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। প্রশ্ন 12, গ্যারিবল্ডি কে ছিলেন? 61 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 13, কবে কাদের মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়? 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া
প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়? 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে কে জয়ী হয়? এই যুদ্ধে প্রাশিয়া জয়ী হয়। প্রশ্ন 14, কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন হয়? 63 নম্বর পাতায় লিখবে, তিনটে যুদ্ধ দ্বারা জার্মানির ঐক্য সম্পন্ন হয়। 1, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে। 2, অস্ট্রিয়ার সঙ্গে স্যাডোয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে। 3, ফ্রান্সের সঙ্গে সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে। প্রশ্ন 15, পূর্বাঞ্চল সমস্যা কি? 65 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এটাই তার লাস্টে লিখে দেবে। এখান থেকে এতটা লেখার পর শেষে লিখবে এটাই হচ্ছে পূর্বাঞ্চল সমস্যা। প্রশ্ন 16, কে কবে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন? 68 নম্বর পাতায় লিখবে, রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি করেন। বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, মান 4। প্রশ্ন 1, ভিয়েনা সম্মেলনের বিভিন্ন সমস্যা ও উদ্দেশ্যগুলি লেখো, উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 51 নম্বর পাতায় এই যে সমস্যা উদ্দেশ্য, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রথমে সমস্যা দেওয়া আছে 5টা, সেটা লিখবে, তারপর উদ্দেশ্য দেওয়া আছে 6টা, সে উদ্দেশ্য 6টা লিখে দেবে। প্রশ্ন 2, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি সম্পর্কে আলোচনা করো। 52 নম্বর পাতায় এই যে ন্যায্য অধিকার নীতি, এখান থেকে এতটা। 52 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তারপর 53 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, পুরাতনতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মেটারনিখ কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? 54 নম্বর পাতায় এই যে মেটারনিখের পদক্ষেপ, এখান থেকে এতটা লিখবে। 54 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 55 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, মেটারনিখ তন্ত্রের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 55 নম্বর পাতায় এই যে মূল্যায়নটা পুরোটা লিখে দেবে। প্রথমে পক্ষে যুক্তি 3খানা, তারপর বিপক্ষে যুক্তি 2খানা। পুরো উত্তরটা লিখবে এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। প্রশ্ন 5, জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 56 নম্বর পাতায় এখান থেকে এতটা, 56 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 57 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, ফ্রান্সের ভেতরে ও বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 58 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর 59 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ইটালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভুরের অবদান উল্লেখ করো। 60 নম্বর পাতায় এই যে ক্যাভুরের উদ্যোগ, এখান থেকে এতটা। 60 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 61 নম্বর পাতার এখান থেকে এতটা, এটা এখান থেকে এতটা। প্রশ্ন 8, রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়? 67 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর বিভাগ ও রচনাধর্মী প্রশ্নাবলী, মান 8। 15-16টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ ও শক্তিসাম্য নীতি সম্পর্কে আলোচনা করো। 53 নম্বর পাতায় ক্ষতিপূরণ নীতি লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর শক্তিসাম্য নীতি লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, মেটারনিখ ব্যবস্থার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো।
55 নম্বর পাতায় 54 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, 54 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 55 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। 57 নম্বর পাতায় এই যে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এখান থেকে এতটা, 57 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 58 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। টোটাল 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। 57 নম্বর পাতার শেষের দিকে 7টা পয়েন্ট পাবে, 1 2 3 4 5 6 7, আর 58 নম্বর পাতায় লাস্ট পয়েন্টটা পেয়ে যাবে 8 নম্বর, এত অবধি লিখে দেবে। প্রশ্ন 4, কিভাবে ইতালির জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। 60 নম্বর পাতায় এই যে ইতালীয় জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা এখান থেকে এতটা লিখবে, 60 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তারপর 61 নম্বর পাতার পুরোটাই লিখবে এখান থেকে একদম শেষে এই এতটা পর্যন্ত। তাহলে 60 নম্বর পাতার এখান থেকে এতটা অবধি লিখবে, তারপর 61 নম্বর পাতার এখান থেকে একদম শেষ পর্যন্ত এত অবধি লিখবে। প্রশ্ন 5, জার্মানির ঐক্য কিভাবে সম্পন্ন হয়েছিল। 62 নম্বর পাতায় 62 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, তারপর 63 নম্বর পাতাটা পুরোটা লিখবে, এখান থেকে একদম এত অবধি, তারপর 64 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, মাঝখানে এই এমস টেলিগ্রামের অংশটা বাদ দিয়ে দেবে। 64 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, শেষে 65 নম্বর পাতার এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে, এখান থেকে এতটা। তাহলে 62 নম্বর পাতা থেকে উত্তরটা শুরু হবে, তারপর 65 নম্বর পাতার এখানেও শেষ হবে। প্রশ্ন 6, ক্রিমিয়ার যুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 65 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, 65 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তারপর 66 নম্বর পাতার এখান থেকে এতটা, 66 নম্বর পাতার এখান থেকে এতটা, 65 66 এই দুটো পাতা মিলিয়ে উত্তরটা লিখবে। 65 নম্বর পাতা থেকে শুরু হবে, 66 নম্বর পাতার এখানে উত্তরটা শেষ হবে।